সম্মানিত দর্শক, কোরআনে কারিমের একটি ছোট্ট সূরা পড়লে দ্রুত ধনী হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন, আপনি কত কিছু পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, এই ছোট্ট সূরাটি আমরা পড়ব, সবসময় নিয়মিত পড়ব। আর এই নিয়মিত পড়লেই আপনার কোনো অভাব থাকবে না এবং আপনি ধনী হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত আছে একটি হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা আল ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অভাবগ্রস্ত হবে না। বাইহাকি কিছু আলেম এই হাদিসটাকে হাসান বলেছেন। সম্মানিত দর্শক, এই সূরা ওয়াকিয়া আমরা যদি প্রতিনিয়ত পড়ি, প্রতিদিন পড়ি, আমরা অভাবগ্রস্ত হব না, আমরা ধনী হয়ে যাব। অন্যত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি সাজেস্ট করব আরেকটা সূরা রয়েছে, যে সূরাটি হচ্ছে সূরাতুল কাহাফ। এই সূরাটিও আপনি পড়লে আপনি অভাবগ্রস্ত হবেন না, আপনি প্রশান্তি পাবেন। এ ব্যাপারে একটি ঘটনা আছে। ঘটনাটি হলো, এক লোক সূরা কাহাফ পড়ছিলেন। তিনি তার পাশে একটি লম্বা রশি দিয়ে একটি ঘোড়া বেঁধে রেখেছিলেন। এক মেঘখণ্ড নিচের দিকে আসতে লাগলেন এবং সেটি দেখে ঘোড়াটি নড়াচড়া করতে লাগলো। সে সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবটুকুন ঘটনা খুলে খুলে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে তাসকিন, অর্থাৎ প্রশান্তি, যা ঘোড়াটির উপরে নেমে এসেছিল। এটা হচ্ছে যা কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা অবতরণ করান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এই কোরআন তেলাওয়াত সূরা কাহাফও আপনি পড়তে পারেন। আপনার প্রশান্তি হয়ে যাবে, আপনি ধনী হয়ে যাবেন, আপনি শান্তি পাবেন। সম্মানিত দর্শক, শুধু কোরআন পড়লে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এমন নয়। বরং আল্লাহ আপনাকে প্রশান্তি দান করবেন, আপনাকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, আপনাকে শান্তিতে রাখবেন। আচ্ছা দেখুন তো, যারা বড়লোক, অনেক কোটি কোটি টাকার মালিক, কিন্তু রাতে ঘুম আসে না, তার এই কোটি কোটি টাকা কিন্তু শান্তি দিতে পারে না। সম্মানিত দর্শক, আপনি দেখুন, আপনি অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, আপনার কোনো সন্তান নেই, আপনাকে নিঃসন্তান বলে মানুষ ডাকে। মানুষের সন্তান দেখলে আপনি ফেল ফেল করে তাকিয়ে থাকেন, কিন্তু কোনো সন্তান আপনার নাই। আপনার একটা গরিব মানুষের তার সন্তান আছে, তার স্ত্রী আছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াত পড়ে এবং সে শান্তিতে আছে। তাকে জিজ্ঞেস করেন, আপনি ভাই কেমন আছেন? সে বলবে, আমি অনেক ভালো আছি, আল্লাহ পাক আমাকে অনেক শান্তিতে রেখেছে। সে ঘুমাতে গেলে সে সহজে ঘুমাতে পারে, দেখবেন তিনি অনেক শান্তিতে আছেন। এটার নাম হচ্ছে প্রশান্তি। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষ রেখেছেন পৃথিবীতে, যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাদের নাই। আচ্ছা বলুন তো, তাদেরকে যদি বলেন যে 10 কোটি টাকার বিনিময়ে যদি সে বলে যে আমার একটা চলে গেছে, যদিও রিপ্লেস করা যায়, আলোর পরিবর্তন করা যায় ডাক্তার দিয়ে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে সঠিকভাবে না দেয়, কখনো কোনো জিনিস সম্ভব নয়। কিন্তু তার কাছে কোনো শান্তি নাই কোটি টাকা থাকলে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি সূরা ওয়াকিয়া পড়ো তাহলে তোমাদের অভাব দূর হয়ে যাবে, অর্থাৎ মন থেকে তোমার যে ধনী হওয়ার কল্পনা জল্পনা সেটা চলে যাবে, প্রশান্তি আসবে, শান্তি আসবে। সেজন্যে কোরআন তেলাওয়াত করলে আমাদের শান্তি আসে, প্রশান্তি আসে। আমাদের কোরআন তেলাওয়াতের কারণে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা সুগম হয়ে যায়। সম্মানিত দর্শক, এজন্যে আমরা চেষ্টা করব বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার জন্যে। আমি যদি কোরআন তেলাওয়াত করতে পারি তাহলে আমাদের প্রশান্তি আসবে, শান্তি আসবে। আপনি দেখবেন অনেক মানুষ আছে যারা কম খায়, কিন্তু কম টাকা পয়সার মালিক, কিন্তু শান্তির অভাব নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দরকার শান্তি, আমাদের দরকার প্রশান্তি, আমাদের দরকার তাসকিন। কোরআনুল কারীমের একটা মহত্ব এবং কোরআনুল কারীমের একটা অলৌকিকতা রয়েছে। যে ব্যক্তি কোরআন পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেক দিতে থাকবেন। প্রতিটি অক্ষরে অক্ষরে কোরআনুল কারীমের সওয়াব হতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে অত্যন্ত সুন্দর করে বলে দিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি অক্ষর পাঠ করে তার জন্য একটি নেকি লেখা হয়, আর একটি নেকি 10 গুণ করা হয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে হাদিসটি এসেছে। অর্থাৎ আলিফ
লাম মিম পড়লে 30টি নেক পাওয়া যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মতে যে কোরআনুল কারীম পড়লে কত সওয়াব হয়, এই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। সম্মানিত দর্শক, কিয়ামতের দিন আমরা সবাই বেকুল থাকব, আমরা পেরেশানিতে থাকব, সকলে ইয়ানাফসি ইয়ানাফসি করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছে, প্রত্যেকটা মুসলিম হোক আর যেই হোক, প্রত্যেকেই আমরা কিন্তু ইয়ানাফসি 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 করতে থাকব, কিন্তু সুপারিশ করতে পারবেন আল্লাহ যাকে অনুমতি দান করেন, এবং সর্বপ্রথম সুপারিশ করতে পারবেন প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কুরআনুল কারীমও আপনাকে সেই কিয়ামতের দিনে সুপারিশ করবে। সম্মানিত দর্শক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পড়ো, কারণ কিয়ামতের দিন এটি তার পাঠকারীর জন্য সুপারিশকারী হবে। অন্যত্র হাদিসে এসেছে যে যে দুটা জিনিস তোমাদের জন্য সুপারিশ করবে। এই দুটা জিনিস হচ্ছে, একটা হলো কোরআনুল কারীম আর একটা হলো রোজা। যে আল কোরআন ওয়া সিয়ামু ইয়াশফিআনে, অর্থাৎ কোরআন এবং রোজা সুপারিশ করার সুযোগ আল্লাহ করে দিবেন। এজন্য আমরা যে আমলই করি না কেন, সে আমলই আমাদের সাথে থাকবে এবং তা আমাদের কাজে লাগবে। সম্মানিত দর্শক, আল্লাহর নিকট বিশেষ মর্যাদা লাভ করা যায় এই কোরআন শরীফ পড়লে। নিশ্চয়ই আল্লাহ কিছু বিশেষ বান্দা রয়েছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? হু আর দে, তারা কারা যারা আল্লাহর বিশেষ বান্দা, স্পেশাল আল্লাহর আবেদ বান্দা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনের মানুষরা তারা আল্লাহর আপনজন। ইবনে মাজাহ শরীফের এই হাদিসটি দ্বারা বোঝা যায়, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে তারা কোরআনের আপনজন হয়ে যায়। অন্যত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনুল কারীম এবং অন্যান্য ইবাদত তার সাথে থাকবে, এবং যখন ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা ওমান হাযার রাজুল, এই প্রশ্নগুলো যখন করবে তখন আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। সম্মানিত দর্শক, আমরা কিন্তু আজকে জানব যে কোন সূরা পড়লে আমরা ধনী হতে পারবো, এবং আপনিও ধনী হতে পারবেন, আপনার পাড়া প্রতিবেশী তারাও ধনী হতে পারবে। অ্যাকচুয়ালি সম্মানিত দর্শক, আমরা কিন্তু কোরআনুল কারীম পড়লেই যে ধনী হয়ে যাব, বিষয়টা এমন নয়। সেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো ইনশাআল্লাহ। এই কোরআন শরীফ যখন আমরা পড়ব, তখন অন্তরে শান্তি ও রহমত নাজিল হয়। তাহলে কি আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, যাতে তোমাদের উপর রহমত নাজিল হতে পারে। আল্লাহ তাআলা এইভাবে বলেছেন যে সূরা আল আরাফ 204 নম্বর আয়াতে, ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, তোমরা চুপ থাকো, মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনতে থাকো। 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে কথাটা বলবো, কোরআনুল কারীম আপনার ঘরকে আলোকিত করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরগুলো কবরের মতো করো না, সেখানে কোরআন তেলাওয়াত করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নামাজও সুন্নত নামাজগুলো ঘরে এসে পড়তেন, এবং বেশি বেশি করে রাসূল কোরআন তেলাওয়াত করতেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি কোনো অপরাধ করেননি, কোনো ক্রাইম করেননি। তিনি একজন স্বচ্ছ নির্ভেজাল মানুষ ছিলেন। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ থাকে না। কুল্লু আম্বিয়াউন মাসুমুন, সমস্ত নবীরা মাসুম। অল প্রফেটস আর ইনোসেন্ট, তাদের কোনো গুনাহ নাই। দেয়ার ইজ নো এনি ওয়ার্ক হোয়াট দে ডু ইভিল, এমন কোনো কাজ নাই যে কাজটা নবীরা খারাপ মনে করে। কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ নবী। তিনি হচ্ছেন সমস্ত রসুলদের রসুল, সমস্ত নবীদের নবী। তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। এই প্রিয় নবীও বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। সম্মানিত দর্শক, তিনি কেন করতেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আসুন, এই কোরআন শরীফ পড়লে 6 নম্বরে যেটা হয়, মর্যাদা বৃদ্ধি পায়। কীভাবে মর্যাদা বৃদ্ধি পায়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে তা মুখস্থ রাখে, সে সম্মানিত ও মর্যাদাবান ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ।
সম্মানিত দর্শক, এই হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন শরীফ তার সম্মান বাড়িয়ে দেয়। আপনি দেখুন, যারা কোরআন শরীফ পড়ে, যে সকল মানুষগুলো কোরআন দিয়ে আমল করে নিজের জীবনকে পরিবর্তন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মান বাড়িয়ে দেয়। যেমন ধরুন, কোরআন শরীফ যে কাঠের সাথে লেগে থাকে, সে কাঠের সম্মান বেড়ে যায়, ওই কাঠটাকে মানুষ অনেক রেসপেক্ট করে। কোরআন শরীফ যে কাগজ দিয়ে করা হয়, ওই কাগজের দাম বেড়ে যায়, ওই কাগজটাকে কোরআন শরীফের লেখা থাকার কারণে অনেক মূল্যায়ন এবং ইভালুয়েট করা হয়, মর্যাদা দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের সাথে যে মানুষটা লেগে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষের দাম বাড়িয়ে দেন। শুধু তার দাম দুনিয়াতে বাড়িয়ে দেন না, তিনি পরকালেও তার সম্মান বাড়িয়ে দেন। এই জন্য বুখারী শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে হাদিসটি এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে, তা মুখস্থ রাখে, সে সম্মানিত মর্যাদাবান ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। সে সম্মানিত মর্যাদাবান ফেরেশতাদের সাথে থাকবে। কত বড় কথা দর্শক! আমরা কিন্তু আজকে কোরআন পড়া থেকে দূরে সরে গেছি। কারণ একটা সময়ে গুনগুন শব্দ পাওয়া যেত, ঘরের ভিতরে মানুষ কোরআন তেলাওয়াত করত, দূর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফির মুশরিকরাও এসে তারা কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। কষ্ট করে পড়লে বেশি সওয়াব হয়। এ ব্যাপারে আমি আপনাদেরকে বলবো, অনেকে আমরা কিন্তু কোরআন শরীফ ভালো করে পড়তে পারি না, কষ্ট করে করে আমরা শিখি। সেই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কষ্ট করে কোরআন পড়ে, তার জন্য দ্বিগুণ সওয়াব। অর্থাৎ আটকে যায়, আবার পড়ে, আবার আটকে যায়, এমনি করে যে নিজেকে শানিত করবে এবং পবিত্র কোরআনকে সুন্দর করে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও বেশি নেক দান করবেন। যেমন ধরুন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। আমরা যখন কোরআন পড়ি, একদিনে কিন্তু কোরআন শরীফ আমরা কোরআনের কারি হয়ে যেতে পারি না, এবং ভালোভাবে আমরা কিন্তু একদিনে কোরআন তেলাওয়াত করতে পারি না। এজন্য কোরআন তেলাওয়াত আমাদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে করে আমাদেরকে শিখতে হয়। ঠিক যেভাবে কোরআন শরীফ পড়লে সওয়াব হবে, শুদ্ধ হবে, কারি হওয়া যাবে, সবচেয়ে সুন্দর করে পড়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন শরীফকে তারতিলের সহিত পড়ো এবং তাজবিদ সহকারে পড়ো। এই জন্যে কোরআন শরীফ পড়ার এত দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ায় এবং নিজে কোরআন শরীফ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ওই ব্যক্তি সর্বোত্তম, যে মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই জন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার জন্যে। সম্মানিত দর্শক, যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, যে আমরা বলেছি যে আমরা যদি কোরআনের একটা ছোট্ট সূরা পড়ি, তাহলে দ্রুত ধনী হয়ে যাব, আবার আমরা আমাদের প্রতিবেশীরাও ধনী হয়ে যাবে। আসলে কোরআনুল কারীম পড়লেই যে আমরা ধনী হয়ে যাব, কোরআনুল কারীমের আয়াত আমাদেরকে ধনী বানায় দেবে, বিষয়টা এমন নয়। আমাদের কাছে প্রশান্তি আসবে এবং আমরা ধনী না হলেও ধনী হওয়ার জন্যে আমাদের পেরেশানি থাকবে না, আফসোস থাকবে না। সম্মানিত দর্শক, এই কোরআনুল কারীমের এত মর্যাদা। জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফ নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন। এই কোরআন শরীফ শুধু জিবরাইল আলাইহিস সালাম পড়তে পারতেন, অন্যান্য ফেরেশতারা কিন্তু কোরআনুল কারীম পড়তে পারতেন না। এজন্য যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়তে জানতেন, অন্যান্যরা কিন্তু জানতেন না। প্রিয় নবী সহিহ মুসলিমের প্রথম খণ্ডে এই হাদিসটা এসেছে। এজন্যে এক লোক সূরা কাহাফ পড়ছিলেন, তিনি তার পাশে একটি লম্বা রশি দিয়ে বেঁধে রেখেছিলেন একটি ঘোড়া। সেই ঘোড়াটির উপর দিয়ে একটি মেঘখণ্ড নিচের দিকে নেমে আসলো এবং সেটি দেখে ঘোড়াটি নড়াচড়া করা শুরু করে দিল। ঠিক তেমনি সময় যে সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা হলো তাসকিন বা প্রশান্তি, সেটা হলো তাসকিন বা প্রশান্তি। সম্মানিত দর্শক, যা কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা অবতরণ করায় দেয়। সুবহানাল্লাহ। আপনি যখন কোরআন শরীফ পড়বেন, আপনার হৃদয়ে আল্লাহ তাসকিন ঢেলে দিবে, অর্থাৎ সাকিনা ঢেলে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে আছে, নবী বলেন, যখন কোনো কারি কোরআন তেলাওয়াত করে, ফেরেশতারা তার মুখের সাথে মুখ মিলিয়ে তেলাওয়াত করতে থাকে। সুবহানাল্লাহ। ইমাম আসিন
কবির রহমতুল্লাহ আলাই একজন বড় কারি ছিলেন। তার মুখ থেকে সুগন্ধি বের হতো, সুবহানাল্লাহ। এত বেশি ফজিলত কোরআন তেলাওয়াত করলে। সম্মানিত দর্শক, আমরা যে কথাটা বলেছিলাম যে আপনি একটা ছোট্ট সূরা পড়েন, ধনী হয়ে যাবেন। আসলে বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতের বিভিন্ন ফজিলত রয়েছে এবং বিভিন্ন কাজ রয়েছে এবং বিভিন্ন মর্যাদা রয়েছে, সুবহানাল্লাহ। সূরা আল মুলক, আপনি যদি সূরা আল মুলক সব সময় প্রতিদিন পড়েন, আমরা সূরা আল মুলক কবরে আযাব থেকে রক্ষা ও বরকতের জন্য রাসূলের রাতে এটি পড়তেন। আমরা ইচ্ছা করলে মাগরিবের পর সূরাতুল মুলক পড়তে পারি। আর এই সূরা মুলক পড়লে আমাদের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আর এই সূরা আল মুলক আমার সাথে আপনার সাথে কবরে গিয়ে মুফাসসিরিনে কেরামরা লিখেন যে কবরে গিয়ে ঝগড়া করতে থাকবে, এমনকি যতক্ষণ না পর্যন্ত জান্নাতে নিয়ে না যেতে পারবে। সম্মানিত দর্শক, দেখুন সূরা মুলক আপনার আমার জন্য ঝগড়া করবে। পৃথিবীতে আমরা কত বন্ধু বানাই, কত আপনজন থাকে, সেই মানুষ আপনজন কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু। এমন একটা সময় আসবে যেদিন আপনার সম্পদ, আপনার সন্তান কোনো কাজে লাগবে না। কিন্তু এই কোরআন আপনাকে ভুলে যাবেন না, কোরআন আপনার সিয়াম আপনাকে ভুলে যাবেন না, আপনার নেক আমল আপনার সাথে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের তিনটা আহাল। 1 নম্বর আহাল হলো সম্পদ, 2 নম্বর আহাল হলো তার সন্তান, 3 নম্বর আহাল হলো আমল। রাসূল বলেন যখন মানুষটা মারা যায় তখন 1 নম্বর আমল, সম্পদ গিয়ে তাকে বলে যে আমি তোমার সাথে ছিলাম এতদিন, আজ থেকে তুমিও আমার নও, আমিও তোমার নই। সম্পদ বলে যে আমি এতদিন তোমার সাথে, আনা মা কা হায়াতাকা, আজকে লাস্তা মিন কুমা লাস্তা মিননি, আজকে তুমিও আমার নও, আমিও তোমার নই। এরপরে আপনাকে যখন কবরে নামায় দিয়ে আসবে তখন সন্তানগুলো আপনার সাথে যাবে, কিন্তু কবরে নেমে তারা যখন উঠে আসবে তখন যেন মাইয়াতের কানে কানে বলে আসবে এতদিন আমি তোমার ছিলাম, তুমি আমার ছিলেন, আজ থেকে আমিও তোমার নই, তুমিও কিন্তু আমার নও। কিন্তু আমল আপনার সাথে যাবে। আমল বলবে আনা মায়াকা হায়াতাকা হাইয়া ও মাইয়াতান, আমি তোমার জীবনেও ছিলাম, মরণেও আছি, অর্থাৎ আমি তোমার সাথে থাকব। সম্মানিত দর্শক, সেই হাদিসের বিবৃতিতে, বর্ণনায় আমরা বলতে পারি সূরা মুলক আপনার সাথে যাবে। আপনার আমল, প্রতিদিন আপনি সূরা মুলককে ভালোবাসতেন, আপনার সন্তানকেও আপনি ভালোবেসেছেন, আপনার মাকেও আপনি ভালোবেসেছেন, আপনার বাবাকেও আপনি ভালোবেসেছেন, কিন্তু আপনার সন্তান, আপনার মা বাবা, কেউ আপনার সম্পদ আপনার সাথে যাবে না। কিন্তু সূরা মুলক আপনার সাথে যাবে, আপনার জন্য ঝগড়া করবে, ফেরেশতাদের সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। আসুন এবার কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস। একটি হাদিসে এসেছে এক সাহাবী এই সূরা বেশি বেশি পড়তেন, আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করেন, সুবহানাল্লাহ। সাহাবী বেশি বেশি করতে সূরা ইখলাস পড়তেন। হাদিস শরীফে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি এই সূরা বেশি বেশি পড়ি। রাসূল বলেছেন যে তোমার সূরা ইখলাস এর ভালোবাসা তোমাকে অনেক মর্যাদা দান করবে, সুবহানাল্লাহ। সুতরাং তুমি জান্নাতি হয়ে যাবা। সম্মানিত দর্শক, কোরআনুল কারীমের আয়াতে কারিমাগুলো, সূরাগুলো ছোট্ট হতে পারে, কিন্তু এটির মর্মার্থ এগুলো এত বড়, এত বেশি, যা বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে পাহাড়ে দিতে চেয়েছিলেন, পাহাড় নেয় নাই, অর্থাৎ মানুষের উপরে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের অনেক বেশি ফজিলত রয়েছে। সম্মানিত দর্শক, এই জন্যে আমরা বেশি বেশি চেষ্টা করব কোরআনুল কারীম বেশি বেশি করে পড়ার জন্য। এই জন্য আসুন আমরা সূরা আল ওয়াকিয়া পড়লেও আমাদের অনেক সওয়াব হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাকাতে সূরা আল ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অভাবগ্রস্ত হবে না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, সূরা মুলক পাঠ করলে, সূরা মুলক আপনার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের সাথে ঝগড়া করে জান্নাতে পৌঁছায় দিবে। আর সূরা ওয়াকিয়া যদি আপনি পাঠ করেন, সেই ওয়াকিয়া আপনাকে অভাবগ্রস্ত রাখবে না, আপনাকে ধনী বানায় দিবে। অর্থাৎ বাইহাকি কিছু আলেম এটাকে হাসান বলেছেন এই হাদিসটাকে। তাই অনেক আলেম রাতে এই সূরা পড়ার আমল করতেন।
এই জন্য আমরাও কিন্তু আমল করতে পারি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধনী বানিয়ে দিবেন এবং অভাবগ্রস্ত রাখবেন না। সম্মানিত দর্শক, পৃথিবীতে কোটি কোটি টাকা থাকলেই শান্তি পাওয়া যায় না। শান্তি পাওয়া যায় মনে, শান্তি পাওয়া যায় আল্লাহ যাকে শান্তি দেন এবং শান্তির কাজ করলে। এজন্যে আমরা 100% ধনী হব বিষয়টা এমন নয়। আমরা ধনী না হলেও আমরা গরিব থেকেও সন্তুষ্ট থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো, ভালো থাকতে পারবো। এই জন্য আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আমরা যারা বেশি করে না পড়তে পারি, আমরা যে সূরাগুলো পারি এগুলো যদি বারবার পড়ি আমাদের সওয়াব হতে থাকবে। আপনি মনে করবেন কোরআন শরীফের মাঝখান থেকে পড়লে বেশি সওয়াব হবে, বিষয়টা এমন না। আপনি সূরা নাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা ফাতিহা পড়েন, আপনি নিয়মিত পড়েন, অল্প অল্প করে কিছু আয়াত পড়েন, আপনি চেষ্টা করেন। আপনি কোরআন শরীফ পড়তে পড়তে মানে আপনি ভালো করে পড়ে যেতে পারেন নাই, আপনি চেষ্টা করেছেন শিখার জন্যে, আপনি যদি না শিখেও মারা যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে আল্লাহ কবরে কোরআন শরীফ শিখা সেই মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আসুন আমরা বেশি বেশি করে কোরআন পড়ি, আর বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করি, আর নিজেকে অভাবমুক্ত রাখি। আমরা যদি চেষ্টা করি সব সময় কোরআনের আয়াতগুলো পড়ি, এজন্য আমরা অভাবমুক্ত থাকব। আমরা পড়তে পারি সূরাতুল কাহাফ, আমরা পড়তে পারি সূরা ওয়াকিয়া, আমরা পড়তে পারি সূরাতুল মুলক, আমরা পড়তে পারি সূরাতুল ইখলাস এবং অন্যান্য সূরা, যে সূরাগুলো আমরা সচরাচর পারি। সম্মানিত দর্শক, পরিশেষে আমি যে কথাগুলো বলতে চাই, উপসংহারে শেষ কথা, যে আসলে কোরআন তেলাওয়াত শুধু সওয়াবের মাধ্যম নয়, এটি হৃদয়ের প্রশান্তি আনে, গুনাহ মাফের উপায়, জান্নাতে যাওয়ার পথ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তিনটা কথার চাইতে সেরা কথা আমি আর কিছুই বলতে পারি না। কিন্তু আমাদেরকে যে কোরআন শরীফ পড়লে তাসকিন, হৃদয়ে প্রশান্তি আসবে, হৃদয়ে শান্তি আসবে। আমরা কি চাই? আমরা বড়লোক হতে চাই কেন? আমরা বড়লোক হতে চাই হৃদয়ে শান্তির জন্য, প্রশান্তির জন্য। এই বড়লোক না হয়েও, টাকা পয়সার মালিক না হয়েও আমরা যদি প্রশান্তি পাই, শান্তি পাই, কিসের জন্য আমাদের এত টাকা লাগবে? আল্লাহ তো আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব কিছু দিচ্ছেন, সে মালিকের শুকরিয়া আমরা আদায় করি না। আমরা শুধু পৃথিবীতে বড় বিল্ডিং বানাতে পারলে, বড় গাড়ি থাকলে, নারী থাকলে সুন্দর আমরা শান্তি পেতে চাই। কিন্তু যে শান্তি আমাদের আজীবনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন, সেই শান্তির কথা আমরা ভাবি না। যে শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, জান্নাতে অসংখ্য অসংখ্য আরামপ্রদ জিনিস, আরামদায়ক জিনিস, কমফোর্টেবল জিনিস আল্লাহ বানিয়ে রেখেছেন। যে জান্নাতের চিন্তা মানুষ করতেই পারবে না কি আল্লাহ দিবে, সে জান্নাতে যাওয়ার চেষ্টা আমরা করছি না। এজন্য আসুন, সে জান্নাতে যেতে হলে, দুনিয়াতে শান্তিতে থাকতে হলে কোরআন তেলাওয়াতের বিকল্প আর কিছুই নয়। আমরা যে যে সূরাগুলো পারি সেই সূরাগুলো পড়ব। এই জন্যই আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ের প্রশান্তি আনবে, গুনাহ মাফের উপায় আনবে, উপায় করে দিবে, এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথকে সুগম করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের পথকে সুগম করে দিক। আমরা বেশি বেশি করে যেন কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। বেশি বেশি করে আমরা সূরা মুলক পড়ব, সূরা কাহাফ পড়ব, আমরা আরও অন্যান্য সূরাগুলো, যে সূরা ওয়াকিয়া পড়ব, এগুলো যদি আমরা আমল করি, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনি ধনী হয়ে যাবেন, আপনি জান্নাতে চলে যাবেন, আপনি তাসকিন আল্লাহ আপনার উপরে বর্ষণ করতে থাকবে, আপনি প্রশান্তি পাবেন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে সব কিছু দান করুক যেগুলো দ্বারা আমরা প্রশান্তি পাই। আমিন, আমিন, আমিন।